দেখো বলতেছে এটা একটা নৌকা, তো নৌকার ভর দেওয়া আছে, এই নৌকার ভরটা দেওয়া আছে, কত দেওয়া আছে? নৌকার ভর দেওয়া আছে 300 কেজি। নৌকার ভর 300 কেজি। তো এর দুই প্রান্ত, এই যে দেখো দুই প্রান্তে দুইজন আছে, একজনের ভর 20 কেজি আর একজনের ভর 25 কেজি। বোঝা যাচ্ছে যে বয়স খুব কম, গায়ে কিছু নাই, তাই না? এত কেজি, কম কেজি, তাই না? আচ্ছা, 20 কেজি ও 25 কেজি ভরে দুটা বালক আছে, তাহলে ধরলাম এর ভর 20 কেজি ধরলাম আর এর ভর ধরলাম 25 কেজি। 25 কেজি। আচ্ছা, এখন বলা হচ্ছে দুটি বালক যথাক্রমে 3.25 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড বেগে দুই দিকে লাফ দেয়। নৌকাটি কত বেগে কোন দিকে চলবে? অর্থাৎ এ যেটা আছে, এ সামনের দিকে লাফ দেয়, এদিকে লাফ দেয়, আর এ কোন দিকে লাফ দেয়? এই দিকে লাফ দেয়। কথা বলছো, দুইজন দুই দিকে লাফ দেয়। আচ্ছা, কথা হলো এখানে সংঘর্ষের মতো ভূমিকা পালন করবে কোনটা দেখি বলো তো? ওই যে লাফ দেওয়া হলো সংঘর্ষের মতো কাজ করবে। তাহলে সংঘর্ষের আগে অর্থাৎ লাফ দেওয়ার আগের ভরবেগের সমষ্টি লাফ দেওয়ার পরের ভরবেগের সমষ্টির কি হবে? সমান হবে না? কথা ক্লিয়ার? লাফ দেওয়ার আগে নৌকার বেগ কত ছিল? বেগ 0 ছিল না, স্থির ছিল না? নৌকা স্থির ছিল। আচ্ছা, নৌকার যে বেগ এটাকে আমরা u1 দ্বারা প্রকাশ করব, নৌকার শেষ বেগকে v1 দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার? তাহলে নৌকার ক্ষেত্রে আমরা u1 এবং v1 ব্যবহার করব, ঠিক আছে। আর এই যে 20 কেজি ভরে যেটা আছে এর ক্ষেত্রে আমরা u2 v2 ব্যবহার করব। আর এই যে লোক আছে 25 কেজি, এর ক্ষেত্রে আমরা u3 v3 ব্যবহার করব। ঠিক আছে, এখন আসো তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী এই অঙ্কগুলো কিন্তু সিকিউয়ে আসে। সংরক্ষণশীলতা অনুযায়ী দেখো m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3 সমান সমান কি হবে? m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। m1 u1 অর্থাৎ নৌকার ক্ষেত্রে 300 ইন্টু কত? 0। লাফ দেওয়ার আগে নৌকা কি ছিল? স্থির ছিল। m2 কত? m2 হচ্ছে u2 কাকে ধরছি দেখো তো যে এখানে, তাহলে m2 হলো 20 কেজি। 20 u2 কত? লাফ দেওয়ার আগে, লাফ দেওয়ার আগে এটাই তো লাফ দিছে, লাফ দেওয়ার বেগ হলো এটা, লাফ দেওয়ার আগেও স্থির ছিল না, দাঁড়ায় ছিল, তাহলে এটাও 0 প্লাস m3 কত? 25, ও কত ছিল? এটাও 0 সমান সমান m1 অর্থাৎ নৌকা 300 ইন্টু নৌকার শেষ বেগ, এটা কি আমরা জানি, এটাই কিন্তু কি করতে হবে? বের করতে হবে v1